ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে। বাংলাদেশে আর 15 বছরে বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ উঠে নাই, আর বিএনপির আন্দোলনও আসে নাই। শেষ পর্যন্ত আমাদের ছাত্ররা তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছে, তারা নেতৃত্বের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে। বাংলাদেশের মানুষ তখন নতুন আস্থায় আবার রাজপথে নেমেছে। তখনই সেই বাংলাদেশের বিপ্লবের মহাকাব্য তৈরি হয়েছে। স্যার, একটারে গুলি করলে একটাই যায়, বাকিটি যায় না। বিএনপি নেতৃত্ব কি করেছে? 28 অক্টোবর সর্বশেষ, 28 অক্টোবর না, নয়াপল্টনে যে সমাবেশ হলো 2023 সালে 28 অক্টোবর না, 28 অক্টোবর আমরা তখন জেলখানায় কারাগারে আমরা রোজা রেখে দোয়া করেছি। আগের দিন মনে করেছি আগামীকাল 28 অক্টোবর একটা ভালো কিছু আমরা দেখব। এরপরে যখন আমরা মিডিয়াতে 28 অক্টোবরে বিএনপির নয়াপল্টনের সামনে ভীরু কাপুরুষতার সর্বশেষ প্রদর্শনী যখন আমরা দেখলাম, তখন আমাদের হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আমরা তখন মনে করেছিলাম যে আমাদের মুক্তির সর্বশেষ সূর্যটা বুঝে অস্তমিত হয়ে গেল। এরপরে যখন আবার আমাদের ছাত্ররা, আমাদের এই সোনার সন্তানেরা যখন আবার তারা নেতৃত্বের ঝান্ডা তুলে নিল, নতুন করে আবার আমরা প্রেরণা পেলাম, স্বপ্ন দেখলাম। বিএনপি শুধুমাত্র 5ই আগস্ট 2024 সাল একদিনের জন্য, শুধুমাত্র জাস্ট একদিনের জন্য জুলাই বিপ্লবকে অন করেছে। সেদিনের বক্তব্য শুনেন রুহুল কবির রিজভী সাহেবের, সেদিনের বক্তব্য শুনেন বিএনপির অন্যান্য নেতাদের, আন্দালিব রহমান পার্থ সাহেবদের বক্তব্য 5ই আগস্ট শুনেন। এরপরে 6ই আগস্টের পর থেকে বিএনপি নেতৃবৃন্দের স্টেটমেন্ট গুলো দেখেন। এরপরের দিন থেকেই তাদের বক্তব্য চেঞ্জ হয়ে গেছে। কারণ 5ই আগস্টের আকস্মিকতায় অভিভূত ছিল তারা, কারণ তারাও মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছিল না, মুক্তির কোনো সম্ভাবনাই তারা দেখছিল না। 5ই আগস্টের বিপ্লবে তারা আনন্দিত, উৎফুল্ল ছিল, এবং তখন তাদের মুখ থেকে অরিজিনাল কথাটা বের হয়ে আসছে। 5ই আগস্ট রাতের বেলায় শুয়ে শুয়ে তারা চিন্তা করেছে আসলে বিপ্লবটা কি হলো, এবং এখানে আমাদের অর্জনটা কি, এবং আমাদের ভূমিকাটা কি। তো সেই ভূমিকাটা দেখলো যে ইতিহাস যখন লিখবে যে 2024 সালের জুলাই বিপ্লব, 36শে জুলাই বাংলাদেশ মুক্তি লাভ করেছিল, এবং এই নেতৃত্বটা কিভাবে এসেছিল, সেখানে প্রথমেই যে কথাটা আসবে সেটা হলো বিএনপির চরম নেতৃত্বের ব্যর্থতার প্রেক্ষিতে বিকল্প নেতৃত্ব মাঠে এসেছিল। কাজেই 5ই আগস্ট 36শে জুলাইয়ের বিপ্লবের সফলতা মূলত বিএনপি নেতৃত্বের কাপুরুষতা, আপোষকামিতার এক স্পষ্ট দলিল। এই জন্য বিএনপি 24শে জুলাইকে ওন তো করেই না, বরং 24শে জুলাইয়ের বিপ্লবের এই অর্জনকে মুছে ফেলার জন্য তারা চেষ্টা করছে।